এবারে আমরা দেখছি এই মৌমাছির কাছ থেকে উনি একটা শিখছেন। মৌমাছি কত কষ্ট করে ফুলে ফুলে গিয়ে মধু নিয়ে এসে একটা বিরাট মৌচাক করে, কিন্তু বেচারি ওই জমিয়ে রাখে বটে, কিন্তু অন্য কেউ এসে চাক ভেঙে নিয়ে চলে যায়। তো সেই জন্যে ওই মৌমাছির থেকে শেখা ওই জমানোর কোনো দরকার নেই। ওই সন্ন্যাসীরা টাকা পয়সা জমান না। ওই জমানোর যাদের অভ্যেস আছে তারা গেরুয়া পরা হলেও জানবেন ওই সংসারী মানসিকতা নিজের জন্যে। এখন একটা সংগঠন চালাতে গেলে রাখতে হয়, করতে হয়, কিন্তু নিজের জন্যে করতে নেই। অনেকে যেটা দেন যদি রাখাও হয় সেটা অন্যকে দান করতে হয়, তার সেবা ভালোর জন্যে করতে হয়। সেইটা হচ্ছে মৌমাছি। হাতির কাছ থেকে কি শিখলাম? একটু স্পর্শ সুখের জন্যে বেচারি হাতিটা ধরা পড়ে। তো সেই জন্যে যারা হাতি ধরা বেশিরভাগ লোকই দেখেনি, ভীষণ কঠিন। কিন্তু ওরা কি করে, আমি শুনেছি ওই আসামেতে একটা বড় খাঁচা তৈরি করে, ভীষণ বড় শক্ত শক্ত কাঠ দিয়ে খাঁচা তৈরি করে গাছের গুঁড়িগুলো দিয়ে। তারপরে একটা পোষা হস্তিনীকে পাঠিয়ে দেয়, সে গিয়ে স্পর্শ সুখে ওই বিরাট বড় জঙ্গলি হাতিটাকে নিয়ে আসে, এনে এইবারে ওইটার মধ্যে যেই ঢুকলো, হস্তিনীটা ঢুকেই বেরিয়ে যায়, ও জানে, কিন্তু এই হাতিটা যেই ঢুকলো দুপাশ থেকে ওই দরজাটা বন্ধ করে দেয়। তারপরে কতদিন খেতে দেয় না, খুব কষ্ট করে ওকে দুর্বল করে দেয়। 4টে পায়ে শিকল বেঁধে ধীরে ধীরে তাকে নিয়ে আসে, আস্তে 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 করে বশ করে, একটু শুধু ভুলের জন্যে স্পর্শ সুখে। তারা বলছেন যে কখনো যেন তা না করে। মধু সংগ্রহকারীকে দেখে অবধূত শিখছেন যে দেখো, যারা কাউকে কিছু দেয় না, নিজেরাও ভোগ করে না, তাদের ওই টাকাটা, ওই সম্পদটা শুধু শুধু নষ্ট হয়। তো বলতে গিয়ে বলছেন 15 নম্বর শ্লোকে, ন দেয়ম ন উপভোগ্যম, দেয়ও না উপভোগও করে না, চ লুব্ধই ইয়ৎ দুঃখ সঞ্চিতম ভুঙ্ক্তে তদ অপি চ অন্যাহ মধুহা ইব অর্থবিদ মধুহু। উনি বলছেন এই যে মধু সংগ্রহ যারা করে, তারা কি করে, ওই মৌমাছির চাকটা ভেঙে তার থেকে মধু নিয়ে চলে যায়। সেটা দেখে ওনার মনে হলো, দেখো কত লোক তারা কষ্ট করে না টাকা রোজগার করে নিজেরা ভোগ করবে না, সবটা রেখে দেবে, তারপরে কাউকে দানও করবে না, শুধু ওই টাকার অ্যামাউন্টটা দেখতে খুব ভালোবাসে, টাকা গুনতে খুব ভালোবাসে, বাস এমনি করে রেখে দিয়েছে। লুব্ধইহি, এরা হচ্ছে লোভী। দুঃখ সঞ্চিতম, কষ্টে উপার্জিত যে ধন, ন দেয়ম, দানও করে না, না উপভোগ্য, নিজেরাও ভোগ করে না। তো কি হয়, মধু হা মধু ইব অন্য ভুঙ্ক্তে, মধু সংগ্রহকারী যেমন মধুটা নিয়ে চলে যায়, তেমনি এদেরও টাকা পয়সা অন্য লোকে ভোগ করে। তো একটা লোক খুব বুদ্ধিমান, সে বাজার থেকে যখন ফ্রেশ ভালো আলু কিনে আনতো, সেটা ও আলুর তাকের পেছন দিকে রেখে, যেগুলো আলুগুলো একটু পচে গেছে ওগুলো সামনের দিকে নিয়ে আসতো, নিয়ে এসে পচা আলুগুলো খেত। আবার যখন সে কিনতে গেল তখন ওই আগেরগুলো পচেই গেছে, সারা জীবন পচা আলুই খেলো। তো বেচারি যদি প্রথমে একবার পচা আলু ফেলে দিত, তাহলে হয়তো একটু ভালো আলু খেতে পারত। এই সমস্ত সাংসারিক বুদ্ধি করতে গিয়ে নিজেও ভোগ করে না, অন্যকেও দান করে না। বিরাট বিরাট ধনী লোক কিচ্ছুটি করলো না, কোনো দান করলো না। তারপরে নিজের বাড়ি, মাঝে মাঝে সে পেপারে বেরোয়, নিজের বাড়িটা দারুণ সুন্দর করেছে। ওই একদিন দুদিনই ভালো লাগে, তারপরে বাড়ির পুরো মেঝেটা একদম দারুণ দামি কাঠ দিয়ে। এরপরে যখন হাঁটছ, কে আর বারবার দামি কাঠ বলে মনে করবে, হ্যাঁ কাঠের উপরে হাঁটছি। তারপরে আবার কাঠের উপরে হয়তো কার্পেট দিয়ে দিল, একটা দারুণ কার্পেট। হাঁটা নিয়ে কথা, ভেঙে চুরে না পড়লেই হলো। এখন কিছুদিন পরে না মনেও থাকে না, কিচ্ছু মনে থাকে না। ওই যে অন্যেরা কেউ কেউ আছে সমুদ্রের ধারে বাড়ি বানায়,
একবার ভালো করে যদি রিসার্চ করা যায়, কবার সমুদ্রের দিকে তাকায়? দেখেই না। কারণ প্রথম দিন মনে হচ্ছে দারুণ, সমুদ্রের দিকে তাকিয়ে বসে বসে কফি খাবো আর একটু কবিতা করবো টরবো, তা কিছুই হয় না। কফি খায় বটে, কিন্তু টেবিলে বসে, সেখানের থেকে সমুদ্র দেখা যায় না। আবার যদি দেখলেও বা কী আর দেখবে, কতক্ষণ আর দেখবে? বেশিরভাগ যে লোকেরা এত দামি দামি সমস্ত করে, ভোগ করতে পারে না। কিন্তু উল্টো দিকে যদি ওদের ওই এক্সেস টাকা, যেটা শুধু শুধু মনে করছে ভোগ করছি, সেটা দিয়ে যদি সমাজের উপকার করে দিত, যদি ও স্কুল বাড়িগুলো করে দিত, যদি জলের ব্যবস্থা করে দিত, বস্তিগুলোকে যদি পাকা বাড়ি, আলো সুন্দর করে দিত, স্কুলের সমস্ত পড়াশোনার ব্যবস্থা করে দিত, মানুষ কিন্তু ওকে বলতো না। তখন সারা জীবন ওর ছবিটা প্রত্যেকের ঘরে ঘরে থাকতো, ওকে দিতে হতো না, নিজেরাই রাখতো। ওর পুরো বংশ শুদ্ধ ওর লোকেরা স্মরণ করত যে এনাদের বংশ আমাদের এত উপকার করেছে। তো স্বামীজি বলছেন, আনসেলফিশনেস ইজ মোর পেইং, বাট উই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। আমরা প্র্যাকটিস করার ওই ধৈর্যটা থাকে না বলে। সেই জন্যে যখন টাকা পয়সা এসেছে, একজন ভদ্রমহিলা আমাকে ফোন করছেন, করে বলছেন যে মহারাজ, আমরা যখন মারা যাব তখন ওই টাকাটা আপনাকে একটু সবাইকে ভাগ করে দিতে হবে, আপনাকে ট্রাস্টি করব। তাই বললাম বেশ, অমুক আশ্রমকেই দিচ্ছেন, অমুক আশ্রমকে এত টাকা, অমুককে এত টাকা ইত্যাদি। তাই আমি দেখলাম আমাদের আশ্রমের নাম নেই। যাচ্ছে আমরা, না আপনারা তো আমেরিকা আছে, আপনাদের কী দরকার? আচ্ছা বেশ, তো ঠিক আছে, আমেরিকা তো খরচা আছে, কিন্তু ওনার ধারণা ভারতবর্ষকেই দিতে হয়। আচ্ছা বেশ, ঠিক আছে। তারপরে বললাম কবে দেবেন? না, আমি মারা গেলাম, মারা যাবার পর আমার স্বামী যদি বেঁচে থাকেন বা যে বেঁচে থাকেন, তিনি যখন মারা যাবেন, আমি বললাম তো সে তো মোটামুটি ধরুন আরও 50 বছর, তখন আমি কি থাকবো? তো যা দরকার নেই, ওটা আপনি এক কাজ করুন, যতদিন বেঁচে আছেন তার মধ্যে যদি দিয়ে দেন তো ভালো কথা, আমিও আপনার সঙ্গে আছি। নইলে 50 বছর পরে কি হবে সেটা আমি আর এখন বলতে পারছি না। এখন মানুষ দিতে চান, কিন্তু কোনটা? ওই বাংলায় একটা কথা আছে, উড়ো খই গোবিন্দায় নমঃ। একটা লোক খই খাচ্ছিল, হঠাৎ করে একটা ধাক্কা হাওয়া এসেছে, কিছু খই উড়ে চলে গেছে, কিন্তু লোকটা দেখলো যে খইটা নষ্ট হবে, বলে আচ্ছা গোবিন্দকে দিলাম, গোবিন্দ খাও, কিন্তু ওটা দিতে চায়নি, এমনি উড়ে গেছে। এখন সেই রকম আর মৃত্যু পর্যন্ত দিতে চায় না। আচ্ছা, সেইটাতেই উনি বলছেন তাতে লাভ কিছু হয় না, অন্য লোকেরা ভোগ করবে। ভুলেই গেছে, চুরি করে, কষ্ট করে, পাপ করে, লোক ঠকিয়ে, তারপরে বিদেশে টাকা রেখে ভুলেই গেছে অ্যাকাউন্টটা। কে নিল? ওই বিদেশি ব্যাংকটা নিয়ে নিল। তোমার কি হলো? পাপটা হলো। পরের জন্মে আবার কোথা থেকে জন্ম শুরু হবে নিজেই বোঝো। এই যে শিক্ষাগুলো আমরা পাচ্ছি, সেইটা কি? এবারে শেষ করি হরিণকে আর মাছের কথা বলে। হরিণ বেচারি একটু মিষ্টি শব্দ শুনতে ভালোবাসে। তো সেই হরিণের নাকি শোনা যায় যে ওরা ফাঁদ পেতে রাখে আর ওই সুন্দর করে বাঁশি বাজায়। বাঁশির আওয়াজ শুনে হরিণটা চলে আসে, তখন ওকে ধরে ফেলে। আর মাছ, সে খাবার খেতে খুব ভালোবাসে। এইবারে আমরা সবাই জানি এটা খুব স্বাভাবিক, হরিণ ধরা, হাতি ধরা স্বাভাবিক দেখা যায় না, কিন্তু মাছ ধরা একটা বেট দিয়ে দেয়, ওই বেটটা দেখলেই ওরা ঝাঁপিয়ে এসে খায়। তো সেই ক্ষেত্রে ওই আমাদের অবধূত বলছেন যে দেখো, তাবৎ জিতেন্দ্রিয় ন স্যাৎ বিজিতান ইন্দ্রিয় পুমান ন জয়েত রসনাম यावत জিতম সর্বম জিতে রসে। ততদিন পর্যন্ত কাউকে জিতেন্দ্রিয়, ইন্দ্রিয় জয় করেছে বলা যাবে না। তিনি অন্য 4টে ইন্দ্রিয় জয় করলেও সব থেকে কঠিন হচ্ছে রসনা। যদি রসনাকে জয় করতে পারেন তখনই তাকে বলা যেতে পারে জিতেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক, তার মধ্যে ওই জিহ্বা, ওই মা কালীর জিভটা দেখেছেন? ওই জিভটাকে দাঁত দিয়ে কামড়ে রেখেছে। অনেকে ব্যাখ্যা করে ওই রসনা একেবারে সংযত।
একটা শব্দ, খারাপ শব্দ মুখ দিয়ে বেরোবে না, একটা কোনো খাবার জন্যে সে লোলুপ হবে না কখনো। এই হচ্ছে রসনা সংযম। প্রত্যেকটা ধর্মতেই দেখবেন উপবাসের কথা বলছে, প্রতিটি ধর্মে উপবাস উপবাস অনেক থাকে। উপবাস মানে কি? ওই জিহ্বা সংযম, ওই জিহ্বাকে সংযত করতে হয়। বলা হয় যখন চৈতন্য মহাপ্রভুর এমন সংযম ছিল, তার জিভের উপরে যদি চিনিও দেওয়া হতো, উনি যদি না চাইতেন চিনিটা শুকনোই থেকে যেত, হাওয়া দিলে উড়ে যেত। জিভ তো এমনিতেই সালাইভা সমস্ত থাকছে, লালা থাকছে, কিন্তু না, চৈতন্য মহাপ্রভুর এইরকম একটা উদাহরণ হিসেবে বলা হয়। তো এই জিহ্বা সংযম, খাদ্য সংযম। তাহলে আমরা যেটা শিখলাম এদের কাছ থেকে, এই যে অবধূতের উপগুরু, তারা কি করছেন? ওকে সাহায্য করেছেন। উনি কি শিখেছেন? যাতে করে আমি ইন্দ্রিয়গুলোকে সংযত করতে পারি। তা আজকে আমরা বিশেষ করে সেটাই দেখলাম। তারপরে বাইরে খুব আনন্দময়, ভেতরে গম্ভীর হয়ে থাকতে পারি, আর কখনো যেন মোহমুগ্ধ না হয়। তো এই শিক্ষাগুলো আমরা পেলাম। তো আজকে এটা শেষ করি 3 বার শান্তি বলে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। ওম শান্তি শান্তি শান্তি।